আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা ভেক্টরের 3 নম্বর লেকচার শুরু করব। গত লেকচার আমরা ভেক্টরের প্রকারভেদ শুরু করেছিলাম, এখন শেষ করতে পারিনি। আমরা 5টা প্রকার পড়েছিলাম। আজকে 6 নম্বর থেকে শুরু করব। একটু দেখুন, এখানে 6 নম্বর হচ্ছে সদৃশ, 7 নম্বর বিসদৃশ, 8 নম্বর সমান, 9 নম্বর বিপরীত, 10 নম্বর সমরেখ, 11 নম্বরটাও বলে রাখি। 11 নম্বরটা হচ্ছে বিপ্রতীপ। 11 নম্বরটা হচ্ছে বিপ্রতীপ। জাস্ট নামগুলো একটু মুখস্থ করে ফেলেন, পরে পড়াবো, আগে নামগুলো মুখস্থ হয়ে যাক। সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, সমরেখ, বিপ্রতীপ। আবার বলছি, সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, সমরেখ, বিপ্রতীপ। সংজ্ঞাতে পড়ে যাব। এই সংজ্ঞাগুলো আমরা ইজিলি পারবো। আমি একটু এগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, এদের ব্যবচ্ছেদ করতে চাই। প্রথমে লিখি, আমরা 6 নম্বরে ছিল হচ্ছে সদৃশ ভেক্টর। আমাদের 6 নম্বরে ছিল সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর, এরপর ছিল বিসদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর, তারপর হচ্ছে সমান ভেক্টর, এরপর হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর, সরি, সমানের পর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, এই বিপরীত ভেক্টরকে ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে। বিপরীত ভেক্টরকে ঋণ ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে। এবার আসেন সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর, আর লাস্ট হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর। এই 6 ভেক্টরের একদম বিস্তারিত পড়ার চেষ্টা করব। এখানে যাওয়ার আগে আমি একটু বলে রাখি, সমজাতীয় ভেক্টর কারা? সমজাতীয়, ধরেন একটা বেগ 2 মিটার পার সেকেন্ড, একটা ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বেগের সাথে যখন ত্বরণের তুলনা করবেন, তারা সমজাতীয় হতে পারে না। একটা বেগ 2 মিটার পার সেকেন্ড, আর একটা বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তার নিঃসন্দেহে তারা সমজাতীয়। একটা ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার, দুটাই ত্বরণ, দ্যাটস ওয়াই এরা সমজাতীয়। তাহলে একক যখন মিল থাকলে মোটামুটি সমজাতীয়, একক মিল না থাকলে ভিন্ন জাতীয় হয়। এবার আসুন, দুটি ভেক্টর সমান্তরাল। আপনাকে বলা হলো দুটি ভেক্টর সমান্তরাল, একই দিকে নাকি বিপরীত দিকে বলা হয়নি। যখনই শুনবেন দুটি ভেক্টর সমান্তরাল, তাহলে মাথায় রাখবেন তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। আবার বলছি, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাদের যে মধ্যবর্তী কোণ সেটা হবে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। যদি তারা সমান্তরালে একই দিকে ক্রিয়া করে, যদি তারা সমান্তরালে একই দিকে ক্রিয়া করে, সেক্ষেত্রে এটা হবে 0 ডিগ্রি। আর যদি তারা সমান্তরালে বিপরীতে ক্রিয়া করে, সেক্ষেত্রে স্যার এটা হবে 180 ডিগ্রি। আর দুটি সমান্তরাল ভেক্টর একই দিকে ক্রিয়া করলে 0, বিপরীতে ক্রিয়া করলে 180। এটা একটু মনে রাখতে হবে আপনাদের। এরপর আসেন সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, সমরেখ, বিপ্রতীপ। এগুলো বৈশিষ্ট্য করে আমি আলাদা করতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সদৃশের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমজাতীয়। সমজাতীয় মানে বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ, সরণের সাথে সরণ, বলের সাথে বল, এই জাতীয় আর কি সমজাতীয়। বিসদৃশের ক্ষেত্রেও অবশ্যই সমজাতীয়। সমজাতীয়। সমানের ক্ষেত্রে সমজাতীয়, সমজাতীয়, সমজাতীয়। বিপরীতের ক্ষেত্রেও সমজাতীয়। বিপ্রতীপ, সমজাতীয়। কিন্তু সমরেখতে সমজাতীয় হতেও পারে, সমজাতীয় বা সমজাতীয় নয়, নাও হতে পারে, নাও হতে পারে। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য সেটা মুখস্থ করে ফেলুন। এই 6টার মধ্যে সমরেখ ছাড়া বাকি সবগুলো ভেক্টরের জন্য অবশ্যই সমজাতীয় হতে হবে। সমরেখ ছাড়া বাকি সবগুলো ভেক্টরের জন্য অবশ্যই সমজাতীয় হতে হবে। আর সমরেখতে সমজাতীয় হতেও পারে, না হলে কোনো আপত্তি নেই। অর্থাৎ বেগের সাথে ত্বরণের তুলনা করুন, সমস্যা নেই। বেগের সাথে বেগের তুলনা করুন, তাও সমস্যা নেই, যে কোনোটা হতে পারে। কিন্তু বাকি 5টার ক্ষেত্রে একটা যদি বেগ হয়, আরেকটাও বেগ হবে। একটা ত্বরণ হলে আরেকটাও ত্বরণ হবে, একটা সরণ হলে আরেকটাও সরণ হবে।
এবার দেখুন সদৃশের ক্ষেত্রে টিটি হলো 0 ডিগ্রি, তার মানে সমান্তরালে একই দিকে ক্রিয়া করবে। আর সমানের ক্ষেত্রেও টিটি হলো 0 ডিগ্রি, সমান্তরালে একই দিকে ক্রিয়া করবে। কিন্তু বিসদৃশের টিটি কোটা 180 আর বিপরীতেও টিটি কোটা 180, তার মানে বিসদৃশ আর বিপরীতে সমান্তরালে বিপরীতে ক্রিয়া করবে। আবারও বলছি স্যার, বিসদৃশ আর বিপরীতে সমান্তরালে বিপরীতে ক্রিয়া করবে। এরপর বিপ্রতীপের ক্ষেত্রে টিটি ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে টিটি ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখেন সদৃশ সমান বিপ্রতীপ, এই তিনটার ক্ষেত্রে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, সমান্তরালে একই দিকে ক্রিয়া করে। আর বিসদৃশ আর বিপরীতের ক্ষেত্রে সমান্তরালে বিপরীতে ক্রিয়া করে। মাথায় সেট করে ফেলুন কথাগুলো। সমরেখাতে টিটি ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি, 0 ডিগ্রি হতে পারে বা 180 ডিগ্রি হতে পারে। তার মানে সমরেখাতে আপনি সমান্তরাল একই দিকে বলতে পারবেন না, সমান্তরাল বিপরীতে বলতে পারবেন না। কি বলবেন? শুধুই সমান্তরাল বলবেন। তাহলে একই দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে, এখানে শুধুই সমান্তরাল উচ্চারণ করা হবে। এরপর আসুন সদৃশের ক্ষেত্রে মান সমান হতে পারে, অসমান হতে পারে। বিসদৃশের ক্ষেত্রে মান সমান হতে পারে, অসমান হতে পারে। সমানের ক্ষেত্রে মান অবশ্যই সমান হবে, মান অবশ্যই সমান হবে। বিপরীতের ক্ষেত্রেও মান অবশ্যই সমান হবে। এরপর সমরেখাতে মান সমান হতে পারে, অসমান হতে পারে। কিন্তু বিপ্রতীপের ক্ষেত্রে মান হয় পরস্পর বিপরীত, মান পরস্পর বিপরীত বলতে ধরেন একটা ভেক্টরের মান 1/2, তাহলে অপর ভেক্টরের মান কত হবে? 2/1। একটা ভেক্টরের মান 3/4, অপর ভেক্টরের মান কত হবে? 4/3। এই মান যদি উল্টে যায়, মান যদি বিপরীত হয়ে যায়, তখন সেটা হবে বিপ্রতীপ ভেক্টর। এবার আমি একটু ব্যাখ্যা করতে চাই সদৃশের সংজ্ঞাটা কি হবে। সমজাতীয় টিটা 0 ডিগ্রি মান সমান বা অসমান। দেখেন আমি সংজ্ঞাটা ঠিক এভাবে বলবো, দুটি সমজাতীয় ভেক্টর যদি সমান্তরালে একই দিকে যায়, দুটি সমজাতীয় ভেক্টর যদি সমান্তরালে একই দিকে ক্রিয়া করে, তাকে সদৃশ ভেক্টর বলে। আচ্ছা আমি এখানে কি মানের কথা বলেছি? মানের কথা বলি নাই। মানেটা হচ্ছে মান সমান হতে পারবে, মান অসমান হতে পারবে। এই দেখেন দুটি সমজাতীয় ভেক্টর সমান্তরালে একই দিকে ক্রিয়া করলে তাকে সদৃশ ভেক্টর বলে। সমান ভেক্টর কাকে বলে? আচ্ছা বিসদৃশ দেখেন, দুটি সমজাতীয় ভেক্টর সমান্তরালে বিপরীতে ক্রিয়া করলে, তাকে বিসদৃশ ভেক্টর বলা হবে। মানের কথা বলে না, মানে মান সমান হতে পারে, অসমান হতে পারে। এবার আসেন সমানের ক্ষেত্রে কিন্তু মান সমান, এই যে মান সমানটা স্পেসিফিক উল্লেখ করতে হবে। দুটি সমমানের, আবার বলছি দুটি সমমানের সমজাতীয় ভেক্টর। দেখেন দুটি সমমানের সমজাতীয় ভেক্টর সমান্তরালে একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সমান ভেক্টর বলে। আরেকবার, দুটি সমমানের সমজাতীয় ভেক্টর সমান্তরালে একই দিকে ক্রিয়া করলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। এরপর এখানে আসুন দুটি সমমানের সমজাতীয় ভেক্টর সমান্তরালে বিপরীতে ক্রিয়া করলে, দেখেন সমান্তরালে বিপরীতে ক্রিয়া করলে তাকে বিপরীত ভেক্টর বলে। বিপরীত ভেক্টর আরো দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে ঋণ ভেক্টর, আর একটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর। যে কোনোটা পরীক্ষায় দিতে পারে। এবার আসেন সমরেখা ভেক্টর। আচ্ছা এখানে কি সমজাতীয় বা সমজাতীয় নয় লিখছি, তাহলে সমজাতীয় হোক বা না হোক সমরেখা হবে। তাহলে আমি কি সমজাতীয় বা সমজাতীয় নয় এভাবে উচ্চারণ করবো? না, আমি উচ্চারণ করবো এভাবে, দুটি ভেক্টর। আমি যদি বলি দুটি ভেক্টর, তাহলে এটা সমজাতীয় হতে পারে, না হতে পারে, তাহলে চলে আসছে দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তাকে সমরেখা ভেক্টর বলে। স্যার আবার বলছি, দুটি ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করলে তাকে সমরেখা ভেক্টর বলে। আচ্ছা দুটি ভেক্টর বলছি না, ওখানে সমজাতীয় বা সমজাতীয় কোনোটা তো বলে নেই, তার মানে সমজাতীয় হতে পারে, না হতে পারে। সমান্তরালে বলছি, আমি একই দিকে বা বিপরীত দিকে বলিনি, শুধু সমান্তরালে বলছি, তার মানে 0 হতে পারে,
এক সমস্যা হতে পারে। দুটি ভেক্টর সমান্তরালে ক্রিয়া করলেই সমরেখা ভেক্টর। মানের কথা বলেছি না, তাহলে মান সমান হতে পারে, অসমান হতে পারে। এবার আসেন বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর এই সংজ্ঞাটা লাস্ট লাইনটা দিয়ে সংজ্ঞাটা নর্মালি দেওয়া হয়। বিপরীত ভেক্টর সংজ্ঞাটা হচ্ছে দুটি ভেক্টরের মান, আমি আবার বলছি সমজাতীয় বলা ভালো, দুটি সমজাতীয় ভেক্টরের মান পরস্পর বিপরীত হলে, আমি আবার বলছি দুটি সমজাতীয় ভেক্টরের মান পরস্পর বিপরীত হলে, এই যে মান পরস্পর বিপরীত হলে তাকে বিপরীত ভেক্টর বলে। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমি তো মান বিপরীত, তাহলে মানটাকে উল্টে দিচ্ছি, আমি কি দিকের কথা বলেছি স্যার? যেহেতু দিকের কথা বলিনি তাহলে দিকটা একই থাকবে, দিকে একই থাকবে, এটা 0 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। আবার বলছি এটা দুটি সমজাতীয় ভেক্টরের মান পরস্পর বিপরীত হলে তাকে আমরা বলি বিপরীত ভেক্টর। এখানে যেহেতু মান বিপরীত বলছি কিন্তু দিক বলে তার দিক একই দিকে, এটা 0 ডিগ্রি। এবার আসুন মজার কিছু ব্যাপার খেয়াল করুন। এই সদৃশ আর সমানের মধ্যে দেখেন সমানের যে বৈশিষ্ট্যগুলো আছে এই সবগুলো সদৃশের মধ্যে পড়ে যায়। খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখেন, কিন্তু সদৃশের সবগুলো বৈশিষ্ট্য সমানের মধ্যে পড়ে না। এখান থেকে আমরা বলতে পারি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। সৃজনশীলের খ নম্বরে যদি লিখতে হয় আপনারা এভাবে লিখবেন যে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এই জাস্ট এই ব্যাখ্যাটা লিখবেন, আপনারা এই তিনটা বৈশিষ্ট্য দিবেন, তাই বলবেন যে বৈশিষ্ট্যগুলো তুলনা করে দেখা যাচ্ছে যে সমানের সবগুলো বৈশিষ্ট্য সদৃশের সাথে মিলে, কিন্তু সদৃশের সবগুলো বৈশিষ্ট্য সমানের সাথে মিলে না। অতএব সকল সমান সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান নয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আরেকবার দেখেন, এখানে দেখেন এই কয়টা বৈশিষ্ট্য বিসদৃশের এই সবগুলো বৈশিষ্ট্যের সাথে মিলে, কিন্তু বিসদৃশের সবগুলো বৈশিষ্ট্য বিপরীতের সাথে মিলে না। এখান থেকে আমরা বলতে পারি সকল বিপরীত ভেক্টর হচ্ছে বিসদৃশ ভেক্টর, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। ক্লিয়ার? এবং খ নম্বর আসলে এভাবে লিখবেন, 2-2 পাবেন। কথা না লিখে বৈশিষ্ট্য আকারে লিখেন না, দেখতে সুন্দর, টিচারও দেখে খুব খুশি হবে, বলবে এই ছেলেটা অনেক ট্যালেন্ট। এবার আসুন সমরেখাতে আসেন। তো সমরেখাতে সদৃশের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে কিনা দেখেন। এই যে সমজাতীয় আছে, এটা 0 ডিগ্রি আছে, মান সমান আছে, সমানের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে। একেবারে বিসদৃশের, এই যে বিসদৃশের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে, এবং বিপরীতের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে। এখন আসেন এই যে এই বিপরীতের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে। যেমন বিপরীতের সবগুলো বৈশিষ্ট্য সমরেখাতে আছে বলতে স্যার আপনারা বলতে পারেন সমজাতীয় আছে, এটা 0 ডিগ্রি আছে, কিন্তু মান পরস্পর বিপরীত তো নেই। আচ্ছা, মান যদি পরস্পর বিপরীত হয় মানটা কি সমান হবে নাকি অসমান হবে? নিশ্চয়ই স্যার মানটা অসমান হবে। এই অসমানের সাথে মিলে যাচ্ছে, এই যে অসমানের সাথে মিলে যাচ্ছে। তার মানে আমরা যদি এখানে শুধু সমরেখার সাথে তুলনা করি, এইখানে স্পষ্ট ভাষায় একটা কথা বলতে পারবেন, সেটা হচ্ছে সকল সদৃশ, সকল বিসদৃশ, সকল সমান, সকল বিপরীত, সকল বিপরীত ভেক্টর হচ্ছে সমরেখা ভেক্টর, কিন্তু সকল সমরেখা ভেক্টর এই বাকি ভেক্টরগুলো নয়। ক্লিয়ার স্যার? আমি আবার বলছি সকল সদৃশ, বিসদৃশ, সমান, বিপরীত, বিপরীত এই সবগুলো কার মধ্যে পড়বে? সমরেখাতে, কিন্তু সমরেখা এই বাকিগুলোতে পড়বে না। ক্লিয়ার স্যার? এই আমি ছোট্ট একটা গল্প বলেই আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটি ছোট্ট গল্প একদম। ধরেন এই আপনাদের কোনো বন্ধু, নাম দিলাম প্রীতম কোনো একটা সকালে, একটু দুষ্টুমি করে বলছি, মন খারাপ করার, মাইন্ড করার কিছু নেই। প্রীতম কোনো সকালে ধরেন কোনো একটা মাঠে হাঁটতে বেরোলো, ওই যে মর্নিং ওয়াক করতে বেরোলো। সকালে যখন সে বেরোলো, এটা প্রীতম হঠাৎ করে সে কোনো সুন্দরী মেয়েকে দেখলো। দেখার পর এই দুষ্টু প্রীতম সুন্দরীর অ্যাজ দিচ্ছি, সুন্দরীর পিছু দৌড়ানো ফলো করা শুরু করলো। তখন এই প্রীতম হেঁটে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে,
1 মিটার পার সেকেন্ড বেগে, আর সুন্দরী বয়ে পালাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। সাপোজ যদিও বেগ এত বেশি হয় না, হাঁটার বেগ বা দৌড়ানোর বেগ আরও কম হয়। আমি তারপর লিখলাম প্রীতম 1 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে যাচ্ছে আর সুন্দরী 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে বয়ে। এই যে একটা কোন বকাটে ছেলে আমাকে ফলো করছে। এক্ষেত্রে একটু দেখেন তো স্যার, প্রীতমের এটা ব্যাগ, সুন্দরীটাও ব্যাগ, বলেন তো ব্যাগ কি জাতীয়? স্যার ব্যাগ হচ্ছে সমজাতীয়, সমজাতীয়। এরপর যেহেতু একই দিকে যাচ্ছে, মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আচ্ছা মান সমান নাকি অসমান বলেন তো? স্যার মান অসমান। তাহলে এই প্রীতম যখন সুন্দরীকে ফলো করবে সেটা কোন ভেক্টরের মধ্যে পড়বে? সেটা স্যার সদৃশ ভেক্টরের মধ্যে পড়বে। অর্থাৎ কোনো বকারে যখন কোনো মেয়েকে পিছনে পিছনে ফলো করে তখন যে ভেক্টর উৎপন্ন হয় নাম তার কি ভেক্টর? সদৃশ ভেক্টর। এখন আসুন, হঠাৎ করে মেয়েটা একটু পিছনে ফিরে তাকালো, প্রীতম আরে অনেক কিউট তো ছেলেটা এই বলে, এবং মেয়েটার কেন জানি প্রীতমকে পছন্দ হলো, মানে ভালো লাগলো, এই তো স্মার্ট একটা ছেলে, আমি তো বকাটে মনে করছিলাম। তো মেয়েটা দাঁড়ালো, দাঁড়িয়ে তারা গল্প করে করে একসাথে হাঁটা শুরু করলো। দেখেন গল্প করে কেউ একসাথে যখন কোনো কাহিনী শুরু হয়ে যাবে, এই প্রীতম যাচ্ছে এদিকে আর এই সুন্দরী যাচ্ছে এদিকে, এটার বেগ 0.1 মিটার পার সেকেন্ড, এটার বেগও 0.1 মিটার পার সেকেন্ড। একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে, বেগের মানে এত কমে গেল কেন বলেন তো? ওই যে একটা গান আছে না, এই পথ যদি শেষ না হয়, তারাও এই পথ শেষ করতে চায় না হয়তো। যাই হোক, এটাও বেগ স্যার সমজাতীয়, আচ্ছা মধ্যবর্তী কোণ কত বলেন তো? মধ্যবর্তী কোণ টিটি হলো 0 ডিগ্রি। হ্যাঁ ইয়েস, 0 ডিগ্রি। মান সমান নাকি অসমান? আরে তারা হাতে হাত ধরে হাঁটছে, মান সমানই হবে, একসাথে তাল মিলিয়ে হাঁটছে, মান সমান। এটা কোন ভেক্টরের মধ্যে পড়বে? সমান ভেক্টর। তাহলে যখন আপনার সাথে কোনো বন্ধু বা বান্ধবীর ভাব জমবে, একসাথে হাত ধরে হাঁটার চেষ্টা করবেন। এই দুইটা বন্ধু হতে পারে, দুইটা বান্ধবী বা বন্ধু বান্ধবীর মধ্যে হতে পারে। একসাথে যখন হাঁটবেন মাথায় রাখবেন আপনারা সমান ভেক্টর উৎপন্ন করে হাঁটছেন, যখন হাঁটবেন আমার কথা মনে করবেন, তখন বলবেন আরে আমরা তো এখন সমান ভেক্টর। যাই হোক, যাচ্ছে যেতে দেন, সমস্যা যায়। কিছু তো যখন গেল, মেয়েরা জিজ্ঞেস করলো প্রীতম তুমি কি করো? এই যে প্রীতম যাচ্ছে এদিকে, প্রীতম তুমি কি করো? প্রীতম ওকে ইমপ্রেস করার জন্য, ওই যে মেয়েরা যে ফুচকা বেশি পছন্দ করে, বললো আমি তো ফুচকা বেছি, খুব নিয়ে বলছে, মানে একটা ভাব নিয়ে বলছে। সাথে সাথে মেয়েটা দূর আমাকে ছাড়, ছোট লোক বলে দিছে দূর পিছন দিয়ে। একটা ফুচকাওয়ালার হাত ধরলাম শেষ পর্যন্ত। হ্যাঁ, ফুচকাওয়ালার হাতে বানানো ফুচকা খেতে মজা, কিন্তু হাত ধরতে মোটেও মজা নেই। এখানে দেখুন এই সুন্দরী প্রীতম এদিকে যাচ্ছে, প্রীতম ধরে যাচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড বেগে, না ওই 0.1 মিটার পার সেকেন্ড বেগে, আর এই সুন্দরী উল্টা দিকে যাচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, এটা 0.1, এটা 6। কেন সেইভাবে যাচ্ছে? সে অনেক আশা নিয়ে কিন্তু একসাথে যাচ্ছিল, আশাহত হয়ে সে হতাশা নিয়ে দূরে পালায় চলে যাচ্ছে। বলেন স্যার মিটার পার সেকেন্ড ব্যাগ তো, এটা মিটার পার সেকেন্ড ব্যাগ তো, ব্যাগ কি জাতীয় বলেন তো? সমজাতীয়। মধ্যবর্তী কোণ যেহেতু বিপরীতে যাচ্ছে, মধ্যবর্তী কোণ 180, এই যে 180। মান সমান নাকি অসমান? স্যার মান অসমান। এক্ষেত্রে এরা বিসদৃশ ভেক্টর উৎপন্ন করে যাবে। আপনারা যখন কারোর সাথে রাগ অভিমান করে উল্টা দিকে দৌড় মারবেন, সে যাচ্ছে একদিকে, আপনি তার বিপরীত দিকে দৌড় মারবেন, মাথায় রাখবেন এই রাগ, এই অভিমান বিসদৃশ ভেক্টরকে নির্দেশ করে। এরপর আসুন বিপরীত ভেক্টর। যখন এই প্রীতম যাচ্ছে তো এদিকে 0.1 মিটার পার সেকেন্ড বেগে, তখন মেয়েটা অনেকক্ষণ দৌড়ানোর পর সুন্দরী টায়ার্ড হয়ে গেল, সেও আস্তে আস্তে বিপরীতে বাসার দিকে রওনা দিচ্ছে। তো এই বেগ সমজাতীয়, মধ্যবর্তী কোণ 180 এবং তাদের বেগের মান সমান, এই যে মান সমান, এটা বিপরীত ভেক্টর। তাহলে মাথায় রাখতে হবে যখনই আপনি কারোর সাথে একেবারে সম্পর্ক ছিন্ন করে বিপরীত দিকে চলা শুরু করবেন, দুজনের দিকে, হয়তো একটু পর দিকে তাকাবেন, ইমোশন কাজ করবে, বাংলা সিনেমার মতো আর কি, বিপরীত দিকে তাকাবেন,
কিন্তু আসবেন না, চলে যাবেন, যাবেন তো যাবেন, এমনভাবে যাবেন আর ফিরে আসা হবে না। এই আলটিমেট যেটা সম্পর্কচ্ছেদ বা ইংলিশে বলে ব্রেকআপ, সেটা এই বিপরীত ভেক্টরকে নির্দেশ করে। আশা করি এই এক্সাম্পলগুলো দিয়ে মনে রাখতে পারবেন। দুশ্চিন্তা করে বললাম, অনেকে আবার মাইন্ড করেন, ঝামেলা। এরপর সমর্থ ভেক্টর আর হচ্ছে বিপরীত ভেক্টর, এগুলো পারবেন। আমি একটু পরের স্লাইডে যেতে চাই। এই যে বিপরীত ভেক্টর, দুটি ভেক্টরের মান, এটি সমজাতীয় ভেক্টর লিখতে ভালো, দুটি ভেক্টর মান পরস্পর বিপরীত হলে তাদেরকে বিপরীত ভেক্টর করে। এগুলো আর এখন এই পাশের সংজ্ঞাগুলো, এই যে এই সংজ্ঞাগুলো আর এভাবে ব্যাখ্যা করার কিছু নেই, যে এক্সাম্পলগুলো দিয়েছি একদম মাথায় গেঁথে যাওয়ারই কথা। এরপর আসুন স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর ধরুন অনেকগুলো ভেক্টর, আমরা ওই পাদবিন্দু শীর্ষবিন্দুটা একটু বোঝাই দিই। এই ভেক্টরটা এই বিন্দু থেকে শুরু হয়, নাম তার পাদবিন্দু বা আদিবিন্দু। পাদবিন্দু বলবেন, পাদবিন্দু বা আদিবিন্দু। আর এই বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। একটা ভেক্টর শুরু হয় কোন জায়গা থেকে জানেন? একটা ভেক্টর শুরু হয় এই পাদবিন্দু থেকে শুরু হয়। এই পাদবিন্দু থেকে ধরুন অনেকগুলো ভেক্টর গেছে, অনেকগুলো ভেক্টর গেছে। তাহলে এখানে যতগুলো ভেক্টর শুরু হয়েছে, সবগুলো ভেক্টরের পাদবিন্দু একই, অর্থাৎ একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করেছে। যে সকল ভেক্টরের পাদবিন্দু একই বা নির্দিষ্ট, তাদেরকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর বা সমপ্রারম্ভিক ভেক্টর। যে সকল ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট তাদেরকে আমরা বলি স্যার সীমাবদ্ধ ভেক্টর বা সমপ্রারম্ভিক ভেক্টর। যদি এমন হয় একটা ভেক্টর শুরু হয়েছে এখান থেকে, আরেকটা ভেক্টর শুরু হচ্ছে এখান থেকে, এই পয়েন্ট থেকে, আরেকটা ভেক্টর শুরু এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে, আরেকটা ভেক্টর এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে, এক্ষেত্রে খেয়াল করুন তো ভেক্টরগুলো স্টার্ট করার ক্ষেত্রে কি কোনো বাধ্যবাধকতা আছে যে এই বিন্দু থেকে শুরু করতে হবে? না, এক একটা ভেক্টর এক এক বিন্দু থেকে যাত্রা আরম্ভ করেছে। তাহলে যে সকল ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু নির্দিষ্ট নয় তাদেরকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। ক্লিয়ার? একদম সহজ একটা করা। এরপর আসুন 14 নম্বর সমজাতীয় ভেক্টর। যে সমজাতীয় ভেক্টর একটু আগে বলেছি, বেগের সাথে বেগ হলে সমজাতীয়, ত্বরণের সাথে ত্বরণ হলে সমজাতীয়, স্বর্ণের সাথে স্বর্ণ হলে সমজাতীয়, বলের সাথে বল হলে সমজাতীয়, বলের সাথে ত্বরণ হলে সমজাতীয় নয়, বেগের সাথে ত্বরণ হলে সমজাতীয় নয়, এই আর কি। ভিন্ন হলে সমজাতীয় নয়, একই হলে সমজাতীয়। সমতলীয় ভেক্টর, এই দিকটা আমি বলি। ধরেন এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে। আচ্ছা বলেন তো, আমি যে তিনটা ভেক্টর ড্র করেছি, এই তিনটা ভেক্টর কিসের উপর শুয়ে আছে? এই তিনটা ভেক্টর শুয়ে আছে আমার এই যে বোর্ড, এই বোর্ডের তলের উপর। আমার যে বোর্ড, সে বোর্ডের তলের উপরে শুয়ে আছে। তাহলে বলেন তো আমার বোর্ডটা কি সমতল নয় স্যার? হ্যাঁ, অবশ্যই সমতল। একই সমতলের উপর একটা, দুইটা, তিনটা ভেক্টর অবস্থান করে, একটা সমতলীয় ভেক্টর। অনেকগুলো ভেক্টর যখন একই সমতল অবস্থান করে, দুই বা ততোধিক ভেক্টর যখন একই সমতল অবস্থান করে, তাদেরকে আমরা সমতলীয় ভেক্টর বলি। সিম্পল। ধরেন আমি বা আমার 4-5 জন স্টুডেন্ট, আমরা ধরেন ভেক্টর হিসেবে আমরা আছি। আমরা কি করলাম? আমরা ফ্লোরে শুয়ে পড়লাম। তাহলে আমরা সবাই শুয়ে আছি কিসের উপর? ফ্লোরের উপর, তলের উপর, সমতলের উপর। আমরা সবাই সমতলীয় ভেক্টর হব। যাই হোক, পরবর্তীতে আসি। এবার হচ্ছে হোমওয়ার্ক। আমরা এতক্ষণ যা পড়েছি, যা শিখেছি, সেগুলো অ্যাপ্লাই করার পালা। জাস্ট এইগুলো যদি আপনারা ভালো করে বুঝেন, তাহলে আপনার আজকের এই ক্লাসটা, আমার 3 নম্বর লেকচারটা আপনার জন্য পুরোপুরি সার্থক। এবং এসএসসিতে আসুক, অ্যাডমিশনে আসুক, যেখানে আসুক, ইনশাল্লাহ কখনোই এই টপিকগুলোতে, এমসিকিউতে কখনোই আটকাবেন না। এখান থেকে নর্মালি আজকে পড়াগুলো থেকে এমসিকিউ প্রশ্ন বেশি হয়। এমসিকিউ যেন পুরোপুরি পারেন, তার জন্য শুভকামনা। একটু মনোযোগ দেন। ভেক্টর সমান 4 মিটার/সেকেন্ড। তাহলে এখানে দেখুন স্যার, একটা ভেক্টর দিয়ে আছে, ভেক্টর সেটা হচ্ছে 4i মিটার/সেকেন্ড। 4i মিটার/সেকেন্ড। এর সাথে এই 4i মিটার/সেকেন্ডের সাথে বি ভেক্টরগুলোর তুলনা করে কোনটা কোন ভেক্টরের মধ্যে পড়বে, মানে এ আর বি কোন ভেক্টরের মধ্যে পড়বে, সেটা আমাদের লিখতে হবে। তার মধ্যে এ ভেক্টরটা ফিক্সড, সেটা কত? 4i মিটার/সেকেন্ড। বি ভেক্টরগুলো ভিন্ন ভিন্ন দিচ্ছি, তাহলে এক এক সময় এক এক ভেক্টর উৎপন্ন করবে। কেমন? এখন দেখুন, এটা কোন অক্ষ বরাবর?
যেহেতু আই আছে এটা এক্স অক্ষ বরাবর, আই ক্যাপ তো এক্স অক্ষ বরাবরই নির্দেশ করে। আর মিটার পার সেকেন্ড মানে হচ্ছে বেগ। তাহলে আমার অ্যাভেক্টরটা একটা ব্যাগকে নির্দেশ করে, আমার অ্যাভেক্টরটা একটা ব্যাগকে নির্দেশ করে, যে বেগের মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড এবং দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। মাথায় রাখবেন কিন্তু বেগের মান 4 মিটার পার সেকেন্ড, দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এই অ্যাভেক্টরটা একটা ব্যাগকে নির্দেশ করছে। এবার আসুন, এখানে বলছে বি ভেক্টর 3i মিটার পার সেকেন্ড, 3i মিটার পার সেকেন্ড। তার মানে বি ভেক্টরটাও একটা বেগ, বি ভেক্টরটা হচ্ছে একটা বেগ। স্যার বি ভেক্টরটাও একটা বেগ, এটাও এক্স অক্ষ বরাবর এবং আপনার মান হচ্ছে 3। আমি একটু তুলনা করি তো, যেহেতু এ ভেক্টর বি ভেক্টর দুটি বেগ, এরা সমজাতীয়, আর যেহেতু এক্স অক্ষ বরাবর এটা দুটো আই আছে এক্স অক্ষ বরাবর, তাহলে টিটিকুল হচ্ছে 0 ডিগ্রি। দেখেন মান সমান নাকি অসমান? মান একটা 4 একটা 3, তাহলে মান হচ্ছে অসমান, মান অসমান। আপনাদের মাথায় নিশ্চয়ই একটা ভেক্টরের কথা সবার আগে আসবে, আসবে। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। এই সমজাতীয় টিটা 0 ডিগ্রি মান সমান বা অসমান হলে সদৃশ ভেক্টর ছিল। তাহলে আমি পেয়ে গেলাম সদৃশ ভেক্টর। আমি প্রথমটা পেয়ে গেলাম সদৃশ ভেক্টর। সকল সদৃশ আবার সমরেখ না, তাহলে সমরেখ ভেক্টর হবে, সমরেখ ভেক্টর। এবার আসেন স্যার এটা 4i, এটা 4i মিটার পার সেকেন্ড সেম না? দেখেন তো ব্যাগ সমজাতীয়, মান আচ্ছা ব্যাগ সমজাতীয়, এক্স অক্ষ বরাবর টিটিগুলো 0 ডিগ্রি, মান 4 সমজাতীয়। বলেন তো কার মধ্যে পড়ে? স্যার এটা সমান ভেক্টরের মধ্যে পড়ে, সমান ভেক্টর। আচ্ছা প্রত্যেকটা সমান ভেক্টর আবার কি ভেক্টর বলেন তো? সদৃশ ভেক্টর। প্রত্যেকটা সমান ভেক্টর হচ্ছে সদৃশ ভেক্টর। আর প্রত্যেকটা সদৃশ ভেক্টর কি ভেক্টর বলেন তো? সমরেখ ভেক্টর। তাহলে এইভাবে আসবে। এবার আসছি 4i মাইনাস 6i, 4i হচ্ছে মাইনাস 6i, ব্যাগ সমজাতীয়। আচ্ছা এটা প্লাস আই, এটা মাইনাস আই, তাহলে একটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর আর একটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। মধ্যবর্তী কোণ কত বলেন তো? বিপরীত হলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। মান সমান নাকি অসমান? দেখেন তো মান অসমান, তাহলে সমজাতীয় টিটা 180, মান অসমান। বলেন কোথায় পড়বে? স্যার বিসদৃশে পড়বে, বিসদৃশ। এই বিসদৃশ ভেক্টরটা আবার কিসে পড়ে বলেন তো? সমরেখতে পড়ে। সমরেখ সবসময় হবে, সবগুলোতে সমরেখ হবে। এবার আসুন এটা -4i মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, আর একটা মিটার পার সেকেন্ড বেগ, প্লাস আই মাইনাস আই, একটা ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, মান 4 মান সমান। তাহলে এটা পড়বে বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর। সকল বিপরীত ভেক্টর আবার কি ভেক্টর বলেন তো? সকল বিপরীত ভেক্টর হচ্ছে বিসদৃশ ভেক্টর। আবার সকল বিসদৃশ ভেক্টর কি ভেক্টর? সমরেখ ভেক্টর। এরপর আসুন এটা 1/4 আছে, 1/4 ব্যাগ সমজাতীয়। এটা আই একই অক্ষ বরাবর, টিটিগুলো 0 ডিগ্রি, মান 1/4, তাহলে মান বিপরীত না? তাহলে প্রথমে যেটা করতে আসবে সেটা হচ্ছে বিপরীত। এই সবগুলো বৈশিষ্ট্য সদৃশের মধ্যে পড়ে। দেখেন বিপ্রতীপের সবগুলো বৈশিষ্ট্য সদৃশের মধ্যে পড়ে, এই জন্য এটা সদৃশ হবে। কারণ মান এই যে সমজাতীয় টিটা 0 ডিগ্রি, মান অসমান। 4 আর 1/4 কিন্তু সমান না, অসমান। এটা সদৃশের মধ্যে পড়বে, একই সাথে এটা সমরেখের মধ্যে পড়বে, সমরেখ। এবার আসেন 4i, আচ্ছা এটা ব্যাগ সমজাতীয়। আই হচ্ছে জে, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আমরা এখন পর্যন্ত
যতগুলো পড়েছি, আচ্ছা বলেন তো আমরা কি কোথাও মধ্যবর্তী কোণ 90 পেয়েছি? তাহলে এটা আমাদের যে ভেক্টর প্রকারভেদগুলো পড়েছি এটা তাদের কারোর মধ্যে পড়ে না, তাদের কারোর মধ্যে পড়ে না। এটা মাথায় রাখবেন। লাস্ট এটা দেখেন, সেকেন্ড লাস্ট এটা দেখেন, মিটার পার সেকেন্ড। স্যার দেখেন, মিটার পার সেকেন্ড, মিটার একটা বেগ একটা সরণ, একটা বেগ একটা সরণ সমজাতীয় নয়, সমজাতীয় নয়, সমজাতীয় নয়। তাহলে কোথায় যাবেন বলেন? আমাদের সবগুলো ছিল যে 6টা একসাথে লিখছিলাম, সবগুলো ছিল সমজাতীয়, কিন্তু কোনটা ছাড়া? সমরেখ ছাড়া। সমরেখ তো সমজাতীয় হতে পারে, না হতে পারে। তাহলে সমজাতীয় নয়, মাথায় একটাই আসবে আপনার এই সমরেখ। এখন সেকেন্ড বৈশিষ্ট্যটা মিলে কিনা দেখি, এটা 0/180 মিলে কিনা দেখি। এটা আই এক ধনাত্মক x অক্ষ বরাবর, এটাও আই ধনাত্মক x অক্ষ বরাবর, তাহলে টিটা 0 ডিগ্রি মিলছে। এটা 4, এটা 6, মান অসমান, মান সমান হতে পারে, অসমান হতে পারে। এটা কেবলমাত্র সমরেখ হতে পড়বে, সমরেখ হতে পড়বে। আর এটা x অক্ষ বা y অক্ষ কোনো দিকে নয়, এটা x সমতল অবস্থিত, মধ্যবর্তী কোণ 0 নয়, 180 নয়। তাহলে আমাদের যে প্রকারভেদগুলো আমরা পড়েছিলাম কারোর মধ্যে পড়ে না। এই জন্য এর পাশে আমরা কিছু লিখতে পারছি না। এই দুটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারবো, এর চেয়ে বেশি কিছু পারবো না। তাহলে এই যে আইডেন্টিফিকেশন কোনটা কোন ভেক্টরের মধ্যে পড়বে, এইটা বিশ্বাস করুন আর নাই করুন, এটা এসএসসি মিশনের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। জাস্ট লাস্টের এইগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে আজকের লেকচারটা সার্থক। এই যে দাঁড়িয়ে যে কষ্ট করছি অনেকক্ষণ ধরে, এটাও সার্থক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ক্লাসে 4র্থ নাম্বার লেকচারে। ধন্যবাদ সবাইকে।